যে নামেতে তোরে গেল যে নামেতে তোরে গেল ভব সিন্ধু পারে যে নামেতে তোরে গেল যে নামেতে তোরে গেল এই ভব সিন্ধু তারা ভয় থাকে না রে ভয় থাকে না রে ভব সিন্ধু পারাবারে ভয় থাকে না রে সিন্ধু পারাবারে ভয় থাকে না রে ভব সিন্ধু পারাবারে ভয় থাকে না রে সিন্ধু পারাবারে ভয় থাকে না রে ভব সিন্ধু পারাবারে ভয় থাকে না রে সিন্ধু পারাবারে মনে প্রাণ ইচ্ছে করে ভয় থাকে না রে মন প্রাণ এত করে সিন্ধু পারাবারে জয়কৃষ্ণ এই যে অযাচিত মধুর হরিনাম প্রাণ পাগল করা হরিনাম জীবের সর্বস্বদাতা মধুর হরিনাম ত্রিতাপ তাপ নিবারিতা হরিনাম ভগবন্ধন মোচনকারী হরিনাম। তাহলে জীবের সর্বস্বদাতা বলছে কেন? সর্বস্বদাতা কাকে বলা হয়? যে সবকিছু দিয়ে থাকে তাকে বলা হয় সর্বস্বদাতা। তাহলে ভগবানকে বলা হচ্ছে তিনি হলেন পরম দয়াল, জীবের সর্বস্বদাতা, ত্রিতাপ তাপ নিবারিতা। মানে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালা আছে। কেমন জ্বালা? আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালা নিয়ে সংসারের মধ্যে আমরা মিলেমিশে থাকি। মহাপ্রভু আমার এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালাটাকে হচ্ছে তোমরা একবার হরিনাম করো। হরিনাম করলে সংসারের কোনো জ্বালা, কোনো তাপ, কোনো যন্ত্রণা, কোনো কিছুই তোমাদেরকে আঁকড়ে ধরতে পারবে। তাই বললেন, ওহে কলির জীব, তোরা একটিবার 10-6 যোগ করে দুটি হিমদণ্ড বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বল হরি হরি
বলতে পারো, তাহলে যতটা জ্বালা আছে, যতটা যন্ত্রণা আছে, সবটা ঘুচে যাবে। তাহলে ভগবানকে বলা হচ্ছে সর্বস্ব দাতা। তাই মা বললেন যে এই হরিনামে কৃষ্ণ নাম আমাদের তো একটা করে বদন দিয়েছে। রাধারানীর মতো পরম ভক্ত, সে বলল সে গোবিন্দ ছাড়া আর কিছু জানে না। সে সখীদেরকে বলল, ওরে সখী, গোবিন্দ আমার একটা বদন দিয়েছে, এই বদন দিয়ে তার কথা কি বলবো? তাই আমাদের তো একটা করে বদন দিয়েছে, এই বদনে আর কি বলা যাবে? তাই বললেন এই হরিনাম এক বদনে বলা যায় না। তাই বললেন, ওগো জন্ম মৃত্যু ধরা ভাবে, ওগো বুঝে যাই ওগো যার নামে, দেখো ঘুরতে গেল ও তোমরা যখন করো তার নামে জপ করো গাও তার নাম। তার নাম করব, তার নাম করব, সে গোলাপের গোলাপতি ভব সিন্ধু বরাবরে, ভব সিন্ধু বরাবরে, গোলাপের গোলাপতি তার নাম ভব সিন্ধু বরাবরে, গোলাপের গোলাপতি ভব সিন্ধু বরাবরে, গোলাপের গোলাপতি ভব সিন্ধু বরাবরে, কৃষ্ণ। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস গোস্বামী তিনি বললেন, সমাশ্রিত যৌপদ পল্লব, ওমা হরিনাম কৃষ্ণ নাম এবারও মধুর, হরি কথা কৃষ্ণ কথা বড় মধুর। এর মধ্যে যদি না ঢোকা যায় না, যেমন পাকা বেল হয়, কাক কিন্তু সেই পাকা বেলটাকে ঠোকর মেরে মেরে চলে যায়, তার মধ্যে কি আছে আস্বাদন করতে পারে না, নিতে পারে না। তাই হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু বলাটা ভুল মা, হিন্দু ধর্মের মধ্যে বেশিরভাগ ব্যক্তি আছে যারা আসরে যায় হরি কথা শুনতে, কৃষ্ণ কথা শুনতে, হরি কথার মধ্যে কিন্তু সে কোনোদিনও ঢোকে না, তার মধ্যে কোনোদিনও ডুবে যায় না। সে কি করে? সে ওই যে কাক যেমন পাকা বেলটাকে ঠোকর দিয়ে 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 আস্বাদন না করে বাইরে থেকে ঘুরে চলে যায়, ওমা হিন্দু ধর্মে এমন কিছু ব্যক্তি আছে, সে ওইরকম হরিনামটাকে ঠোকর মেরে 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 আস্বাদন না করে বাইরে থেকে চলে যায়। তাই বলবে ধরতে পারলে না তো? পঞ্চপাণ্ডবের চাই 5 কদম। আমি হেলদি এন্ড টেস্টি সয়া বড়ি। এতে আছে 5 কদম, মানে প্রোটিনের শক্তির সঙ্গে পুষ্টি, ইমিউনিটি, গ্রোথ আর এনার্জি। আমি হেলদি এন্ড টেস্টি সয়া বড়ি। তাই আমাদের কৃষ্ণদাস গোস্বামী বললেন, মন
মোষিত গিরি সিন্ধু শ্যামা দীপিকার জাল পাত্র তোর বড় সকালে তুমি লিখিতাম সারদা অনন্ত কাল ব্যাপী তবু অনস্ফুরত মধুর লাগুন গান। মোষিত গিরি সিন্ধু সম পৃথ্বী পর্যায় পত্র তরুবর শাখা লিখনে লিখিতাম সারদা অনন্তকাল ব্যাপী তবু না স্ফুরত মধুর লীলা গুণগান। অর্থাৎ কি বললেন, সমস্ত পর্বত যদি হতো কালির বড়ি, আর সমুদ্র যদি হতো কালির দোয়া, শশাবর পৃথিবী যদি হতো লিখিবার কাগজ, তরুবন শাখা যদি হতো লিখিবার কলম, আর কে গণেশের মতো বীর পণ্ডিত একটা দুটো হাতে না, চারি হস্তে চারটে হাতে মাতা সরস্বতীকে কণ্ঠে অধিষ্ঠান করে যুগ যুগ ধরে ভগবানের অমৃত কথা লিখে দিয়েছে, কিন্তু ভগবানের একদিনের লীলা লিখে শেষ করতে পারলেন না। আর আমরা হলাম ক্ষুদ্র হতে অতি ক্ষুদ্র জীব। তাই কি বললেন গো, ও গো হলো না হলো না হলো না কেবল অভিমানের দাস হয়ে হলো না হলো না অভিমানের দাস হয়ে হলো না এমন প্রতিটি পাবন অবতারে হলো না প্রতিটি পাবন অবতারে হলো না আজ পাবনে এসে মিলেছিল হলো না পাবনে এসে মিলেছিল হলো না পাবন এসে মিলেছিল পতিত পাবন অবতারে। এত কিছুর পরেও আমাদের ভাগ্যে হলো না। কেন বলতো হলো না? কেন সর্বদাই অহংকার আমিত্বের মধ্যে আমরা ডুবে থাকি। সর্বদা একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলেও তার নামে আমরা 10টা কথা যদি না বলে আমাদের ভাবটা হজম হয় নাই কি হয়। যে যতই ভালো হোক না কেন, যে মানুষ বেশি যত উন্নতি করে তার পিছনে শত্রুটা কিন্তু বেশি হয়ে যায়, তার পিছন থেকে একে একে সব সরে যায়। ভগবান বললেন তোমার কর্ম তুমি করে যাও, তোমার পিছনে যদি কেউ না থাকে আমি থাকবো, আমি আছি। যতদিন সংসারে শিয়াল কুকুর আমাদের পিছনে আছে ততদিন ভগবান কোনোদিন থাকবে না। যেদিন এই শিয়াল কুকুরগুলো পিছন থেকে চলে যাবে সেদিন ভগবান স্বয়ং এসে আমাদের কাছে দাঁড়াবেন। তাই মোর হরি বল হরি বল। এত সুন্দর মানব জন্ম পেয়েছি, 80 লক্ষ জনে ভ্রমণ করে, একটা দুটো জন্ম নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে কিন্তু মানব জন্ম না। 80 লক্ষ জনে ভ্রমণ করবার পর তারপরে মানব জন্মটা পেয়েছি। কত কষ্ট করে, কত যন্ত্রণা পেয়ে, গাছপালা রূপে, পশু পাখি রূপে, হ্যাঁ, বৃন্দাবনের ওই লতা গুল্ম রূপে, গাভী রূপে জন্মগ্রহণ করলাম। তাহলে মা, গাভী রূপে যখন জন্মগ্রহণ করলাম, মানুষের তো হাত আছে, হাত দিয়ে ভগবানকে সেবা দিতে পারে, কিন্তু গাভীদের তো হাত ছিল না, পা ছিল না, তারা হাত পা দিয়ে সবাইকে ভগবানকে যত্ন করতে পারে। তাদেরকে যেটা ভগবান দান করেছে, তাদের সেই জিহ্বা দিয়ে গোবিন্দকে লেহন করে দেয়, আদর যত্ন করে দেয়। তাদের লেজ দিয়ে গোবিন্দের গায়ের সেই ধুলাগুলি সব ঝেড়ে ঝেড়ে দেয়। তাদের ওই গাভী জন্মটা পেয়েও তারা খুশি আছে। কিন্তু
আর আমরা মানব জন্ম পেয়ে একটু কষ্ট করে বলি কি এই মনুষ্য করে এসেছি, পরের বারে যখন আসবো ভগবান আমাকে যেন মানুষ করে আর যেন না পাঠায়। আরে কতদিন তুমি থাকবে ভুলে মধুমাত্র হরে কৃষ্ণ নামে আছে গয়ায় কাশী নামে মাঝি আছে আরে কতদিন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি তবে যে পৃথিবী ছেড়ে চলে যায় তার কি আর শত্রু থাকে? তার কিন্তু আর শত্রু থাকে না। আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমাকে সবাই খারাপ বলবে, আমার খারাপ দিকগুলো সব তুলে ধরবে, কিন্তু যেদিন মরে যাবো যে আমার পরম শত্রু ছিল সে আগে বলবে যে ওর মতো ভালো কেউ আর ছিল। এই যে জেঠিমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা যেদিন চলে গেছে মানে মানুষ যখন জানতে পারলো তার শ্বাসটা আর নাই, সবাইকে ছেড়ে চলে গেছে। যারা কিন্তু বলতো নিজের কানে শোনা তার নামে যারা খারাপ কিছু বলতো, যেদিন মারা গেল তারা বলছে ওর মতো ভালো মানুষ আর নেই। যার স্ত্রী চলে গেল, যে স্বামীটা থাকলো, জগতে সবাই তাকে কত মানে কটু কথা কত কিছু বলে, কিন্তু জগতে সবার থেকে তার কষ্টটা তো বেশি হয়। হ্যাঁ, তার কাছে তার স্ত্রী যখন চলে যায়, যার কাছের জন চলে যায়, যার মা চলে যায়, যার বাবা চলে যায়, সে ছাড়া অন্য কেউ কিন্তু বোঝে না। তাহলে যার কাছের মানুষ চলে গেল সেই স্বামীটা কিন্তু সারা জীবন যতদিন বেঁচে থাকবে তার আপন বলতে আর কিন্তু কেউ থাকবে না। দিকে বারণ ছিড়ে কাঁদিস কেন ওরে ভামা গোড়া এ সংসারে আছে সুখের পরে দুঃখ আসে, হাসির পরে